Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশনটি আমি তোমাদের করে দেখাবো। এখান থেকে বাংলা অর্থটি বলে দেব এবং কিভাবে করে ইনডাইরেক্ট ন্যারেশন থেকে ডাইরেক্ট ন্যারেশন অতি সহজেই করা যায়, কারণ এই প্যাসেজটি কিন্তু ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট দেওয়া হয়েছিল। নর্মালি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট দেওয়া হয়, কিন্তু চট্টগ্রাম বোর্ড 2017 সালে এর বিপরীত ধর্ম ঘটেছে। তো চলো আমরা দেখি কিভাবে সেটি করা যায়। প্রথমে আমরা প্রশ্নটি পড়ি, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ডাইরেক্ট স্পিচেস। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে আছে, এটাকে আমরা ডাইরেক্ট স্পিচ এখন করতে হবে। প্রথমে আমরা বাংলা অর্থটি খেয়াল করি কি বলছে। দ্য উইটনেস টোল্ড দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস। উইটনেস হচ্ছে প্রত্যক্ষদর্শীকে বলা হয় উইটনেস। প্রত্যক্ষদর্শী টোল্ড বলল দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলল দ্যাট হি হ্যাড সাডেনলি হার্ড, যে সে হঠাৎ করে শুনেছিল এ গান শুট, একটা বন্দুকের গুলি, অ্যান্ড বন্দুকে মানে শুটের শব্দ শুনেছিল সে, and gone towards the door, এবং দরজার নিকটে গিয়েছিল, সামনে গিয়েছিল। He added that he had seen many Al-Badr men and the members of the Pakistani army on his house premises. He added, তিনি আরো বললেন, that he had seen many Al-Badr men, সে অনেক আলবদর মানুষকে দেখেছিল, অ্যান্ড দ্য মেম্বার, সদস্যগণকে, অফ দ্য পাকিস্তানি আর্মি, অর্থাৎ পাকিস্তানি যে সেনাবাহিনী সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যদের দেখেছিলেন। অন হিজ হাউস প্রিমিসেস, তার বাসার আঙ্গিনায়, প্রিমিসেস মানে হচ্ছে আঙ্গিনা, তার আঙ্গিনায় দেখেছিলেন। দ্য জাজ আস্কড হিম, বিচারক তাকে জিজ্ঞেস করলেন, ইফ হি হ্যাড রিকগনাইজ সাম অফ দ্য আলবদর মেন, সে কি কিছু আলবদর মানুষকে চিনতে পেরেছিল? দ্য উইটনেস আনসার্ড, প্রত্যক্ষদর্শী উত্তর দিল, দ্যাট হি কুড রিকগনাইজ ওয়ান হামিদ ইন হিজ ভিলেজ, সে একজনকে চিনতে পেরেছিল, নাম হচ্ছে কি হামিদ, ইন হিজ ভিলেজ, তারই গ্রামের। হু হ্যাড ব্রড দ্য মেম্বার্স, যিনি সদস্যদেরকে নিয়েছেন অফ দ্য পাকিস্তানি আর্মি টু দ্য ভিলেজ, অর্থাৎ পাকিস্তানি যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সদস্যদেরকে তিনি তার গ্রামে নিয়ে এসেছিলেন। এই ছিল আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি। এবার আমরা কি করে এটাকে ডাইরেক্ট ন্যারেশন করব সেটা একটু খেয়াল করি। প্রথমেই আমরা প্রথম বাক্যটা আবার পড়ি, কি বলছে। দ্য উইটনেস টোল্ড দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল দ্যাট, তা দ্যাট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাই না? হি হ্যাড সাডেনলি হার্ড এ গান শুট অ্যান্ড গন টুয়ার্ডস দ্য ডোর, এটা কোন টেন্স আছে? হি হ্যাড সাডেনলি হার্ড, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কোন টেন্স করে দেবো এটাকে? যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে সেক্ষেত্রে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করে দেবো, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে খেয়াল করো, কে বলছে? দ্য উইটনেস টোল্ড দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আর দ্যাটটা উঠে যাবে, ইনভার্টেড কমা শুরু হবে। এই হিটা হচ্ছে কিন্তু প্রথম ব্যক্তিটি, অর্থাৎ দ্য উইটনেস, তার মানে আই সাডেনলি হার্ড এ গান শুট, অ্যান্ড এখানে রয়েছে গন, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স করা আছে, হ্যাড কিন্তু সামনে আছে, তার মানে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অ্যান্ড ওয়েন্ট টুয়ার্ডস দ্য ডোর, আই মানে কিন্তু উইটনেস, আর উইটনেসটা হচ্ছে প্রত্যক্ষদর্শী, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হি হয়েছিল এখানে। তাহলে আমরা কি করলাম? দ্য উইটনেস টোল্ড দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, কমা ইনভার্টেড কমা শুরু, এই হিটা কিন্তু এই উইটনেস মানে আই থাকলে ঘুরে আবার যখন আমরা ইনডাইরেক্ট করব তখন হি হয়ে যাবে। তাহলে আই সাডেনলি হার্ড এ গান শুট, এটা পাস্ট পারফেক্ট আছে, আমরা পাস্ট ইনডিফিনিটে ফিরে আসবো যেহেতু আমরা ডাইরেক্ট ন্যারেশন আসছে। অ্যান্ড ওয়েন্ট টুয়ার্ডস দ্য ডোর, হি অ্যাডেড দ্যাট, মানে সে আরও বলল, তার মানে একই ইনভার্টেড কমার ভিতরে কথা বলা থাকবে। হি হ্যাড সিন মেনি আলবদর মেন অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য পাকিস্তানি আর্মি অন হিজ হাউস প্রেমিসেস। তাহলে এখানে হি হ্যাড সিন মেনি আলবদর মেন, পাস্ট পারফেক্ট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে আই শ মেনি আলবদর মেন অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য পাকিস্তানি আর্মি অন হিজ হাউস প্রেমিসেস।
এবার আমরা পরের বাক্য দিকে খেয়াল করি, এটার কিভাবে আসছে আর কি এই জিনিসটি। এটা এবার দেখবো আমরা, দেখো খেয়াল করো। দি জাজ আস্কড, বিচারক জিজ্ঞেস করলেন তাকে, হিম ইফ হি হ্যাড রিকগনাইজ সাম অফ দ্য আলবদর মেন, সে কি আলবদর মানুষকে চিনতে পেরেছিল। তাহলে দ্য জাজ সেড টু হিম, আর যেহেতু এখানে প্রশ্ন করেছে আস্কড, তার মানে ইফ যেহেতু আছে ইনভার্টেড কমার আগে ভার্ব, ইনভার্টেড কমা শুরু হবে এবং সাহায্যকারী ভার্ব দিয়ে এটাকে প্রশ্ন করতে হবে। তাহলে এটা কোন টেন্স আছে, হি হ্যাড রিকগনাইজ পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কোন টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। হ্যাভ ইউ রিকগনাইজ হাম অফ দ্য আলবদর মেন। ডিয়ার ভিউয়ার্স, তোমাদের একটু কষ্ট হতে পারে, এই কারণে আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা একবার না বারবার প্র্যাকটিস করো। আর যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন করে ফেলবো তখন এই ডাইরেক্ট থেকে আবার ইনডাইরেক্টে যাবে, তাহলে তোমার বুঝতে সহজ হবে যেটা হয়েছে কিনা। তো জাজ সেড টু হিম, ইনভার্টেড কমা শুরু হলো, হ্যাভ ইউ রিকগনাইজ সাম অফ দ্য আলবদর মেন, লাস্টে কোশ্চেন মার্ক। এবার আমরা পরের বাক্যটির দিকে খেয়াল করব। দ্য উইটনেস আনসার্ড, পুরোটা একটাই বাক্য এখানে, ওকে। একটু খেয়াল করো এখানে, দ্য উইটনেস আনসার্ড দ্যাট হি কুড রিকগনাইজ ওয়ান হামিদ ইন হিজ ভিলেজ হু হ্যাড ব্রট দ্য মেম্বার্স অফ দ্য পাকিস্তানি আর্মি টু দ্য ভিলেজ। তাহলে দ্য উইটনেস আনসার্ড, তাহলে দ্য উইটনেস আনসার্ড কমা দেবো আমরা, এই দ্যাট উঠে ইনভার্টেড কমা শুরু হবে, এই হিটা কিন্তু উইটনেস, তাহলে আই হবে এখানে আই, আর এখানে যে কুড আছে কুড থেকে যাবে, আই কুড রিকগনাইজ ওয়ান হামিদ ইন, হিজ না হয়ে এখানে হয়ে যাবে মাই, যেহেতু আই আসছে এখানে সাবজেক্ট, দেখো এখানে আই সাবজেক্ট হয়েছে, এখানে মাই হয়ে যাবে। ইন মাই ভিলেজ, হু ব্রট, এখানে খেয়াল করো হু হ্যাড ব্রট দ্য মেম্বার্স, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কোন টেন্সে চলে আসবো আমরা, পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে আসবো, কারণ আমরা জানি ডাইরেক্টে পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট হয়, তো পাস্ট পারফেক্ট থেকে আমরা পাস্ট ইনডিফিনিট আসতে হবে, যেহেতু আমরা ডাইরেক্টে আসছি। ব্রট দ্য মেম্বার্স অফ দ্য পাকিস্তানি আর্মি টু দ্য ভিলেজ। ডিয়ার ভিউয়ার্স, এই প্যাসেজ ন্যারেশনটি একটু ক্রিটিক্যাল, সেই জায়গা থেকে আমি বলবো তোমাদের যে ইউ ক্যান প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টু ক্যাপচার দিস প্যাসেজ ন্যারেশন। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে আবারও কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লাই ইউর কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।